গুড মর্নিং ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। পাইলের নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো, সকালবেলায় রেডি হয়ে গেছি। আমি আর আমার যা একটু বেরোবো বেড়াতে, ঠিক আছে। আর তোমরা তো জানোই আমি ঘুরতে খুব ভালোবাসি। তো দেখো, যাকে নিয়ে আমি অলরেডি বেরিয়ে গেছি। তো যাই হোক, সকালবেলা নয়, এটা হচ্ছে 11:30 বাজে তখন। তো টোটো করে আমার যা কিছু কেনাকাটা করবে, যার জন্যই আর কি আমাদের বেরোনো। তো যাই হোক, আমার শরীরটা আমার জ্বর ছিল, তো শরীরটা আমার এতটাই খারাপ ছিল যে সেখানে গিয়ে আমি ভিডিও করব সেই ইয়েতে আমি ছিলাম না, ঠিক আছে। আমার শরীরটা খুবই খারাপ ছিল। একমাত্র আমার যা জানে, আমার মেয়ে জানে, ওরা জানে যে আমার কতটা শরীর খারাপ ছিল। তো সেই নিয়ে আমি গিয়েছিলাম। তো ভাবলাম যে চলো, রাস্তায় ঠিক হয়ে যাবে, কিন্তু ভাবিনি যে অতটা বাড়াবাড়ি হয়ে যাবে। সে কীরকম লাগছিলো বন্ধুরা জানো না, বমি পাচ্ছিল, কেমন যেন লাগছিল। তার জন্য আমি ভিডিও করতে পারিনি। তো আমার যা দেখো, আমার মেয়েকে কটা চিপস, থামস আপ, ঠান্ডা এগুলো কিনে দিল। তারপরে যাই হোক, দেখো আমাদের পাশের বাড়ির পুচকিটা কীরকম রাগ দেখায় তুমি জানো না বন্ধুরা। এই দেখো, চোখ কুচকাবে। ওকে নিয়ে একটু ভিডিও করলাম। ওই যে আমাদের পাশের বাড়ির লক্ষ্মী দি ওকে রাগ দেখাচ্ছিল, ও রাগ করেছে তার জন্য। তো যাই হোক, দিয়ে দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি। একটু মাছ করব, এটা হচ্ছে পরের দিনকার ভিডিও, ঠিক আছে। মাছ রান্না করবো, আর লোটে মাছ, এটা আমার খুব ফেভারিট জানো না বন্ধুরা। এই মাছটাই আমি তোমাদের দাদাকে আনতে বলি, এই মাছটা আমার খুব ভালো লাগে খেতে। তো যাই হোক, দেখো একদম মাখা মাখা করেছিলাম, আর মাছটা খুব সুন্দর হয়েছিল জানো না। তো দেখো, অনেক দিন পর মেয়ের স্কুলে যাচ্ছি, যেহেতু কদিন পর মেয়ের এক্সাম আছে। তো সেই জন্যই আর কি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম ম্যাডামদের যে কতটা কি হবে না হবে। ওরা তো বাচ্চা, সেইভাবে গুছিয়ে বলতে পারে না। তো চলে এসেছি আমার বান্ধবীর বাড়ি, ওর পুচকুটাকে রেডি করছিল। দিয়ে ও বললো, তুই আমার বাড়ি আসবি, এখান থেকে তোর জন্য চা করে রেখেছি, চা খেয়ে আমরা একসঙ্গে যাবো। আমি বললাম যে ঠিক আছে। তো দেখো চলে এসেছি, আমার বান্ধবীও রেডি কমপ্লিট, ওর রেডি হয়ে গেছে। তো ওর মেয়ের খুব হাসি, ওর মেয়ে আজকে নাকি তাড়াতাড়ি উঠে গেছে যে আমি যাব বলে। আমাকে সত্যি খুব ভালোবাসে, দুটো মেয়েই খুব ভালোবাসে আমাকে। তো যাই হোক, ওকে রেডি করলো, দিয়ে আমাকে চাটা গরম করে দিল, দিয়ে খেয়ে দিয়ে দুজন মিলে একসাথে বেরোলাম। তাও আমি যাবো আজকে বৃহস্পতিবার, যেহেতু ঠাকুরের জন্য ফুল কিনবো, মিষ্টি কিনবো। তো বললাম যে তোর মেয়েকে ক্লাসে ঢুকিয়ে তো আমার সঙ্গে একটু কেনাকাটা করবি চল। তো বললো যে ঠিক আছে, ও কিনবে যেহেতু আজকে বৃহস্পতিবার, ঠিক আছে। তো দেখো, ওর সাথে একটু গল্প করছিলাম, দিয়ে একটু চা বিস্কুট খেলাম। আমার মনে ছিল না যে ক্যামেরাটা চলছে, ঠিক আছে। পরে আমি দেখলাম যে সত্যি আমার ক্যামেরা চলছে, দিয়ে বন্ধ করলাম। দিয়ে যাই হোক, এখান থেকে বেরোলাম, একটু কথা বললাম। আর ওর বর ওদিকে নিচে শুয়েছিল, ওর বরের সাথে আবার নিচে শুয়ে শুয়ে গল্প করলাম। আর ওপরে হচ্ছে এদিকে হচ্ছে মাম্পি কথা বলছিল, দুজনের সাথে গল্প করছিলাম। দিয়ে দেখো, ওর মেয়েকে জুতো পরিয়ে দিচ্ছে, রেডি একদম। তো এবার আর কি আমরা বেরিয়ে যাব। দেখতে থাকো তোমরা, আমার ভিডিওটা বেশি বড় না, কেউ অ্যাড স্কিপ করবে না। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট বারবার আমার, কেউ অ্যাড স্কিপ করবে না প্লিজ। দু একটা অ্যাড দাও, একটু দেখিয়ে দিও, ওতেই আমাদের ডলারটা জমে, আর কিছু না। তো দেখো, যাই হোক বেরিয়ে গেছি আমরা, দিয়ে হাঁটছিলাম। হাঁটতে হাঁটতে একটু ভিডিও করলাম যে আজকে কি ভিডিও ছাড়বো। তাও একটু দেরি হয়ে গেল বন্ধুরা, যেহেতু আমার ভিডিও করা ছিল না, ঠিক আছে। তো ভাবলাম যে আজকে যাই, দিয়ে তারপরে ছাড়বো। তো যাই হোক, বোতলটা দেখাচ্ছে যে ওর মেয়ের বোতল কিনেছে। তো আমি বললাম তুই আমার মেয়ের কিনে রাখবি, আমি তোকে টাকা দিয়ে দেবো, কোন দোকান থেকে কেনে। এই দেখো, এই স্কুলটায় আমার মেয়েও ছোটোবেলায় পড়তো। এটা হচ্ছে প্রাইভেট স্কুল, টাকা দিয়ে প্রত্যেক মাসে টাকা দিতে হয়, দিয়ে পড়াতে হয়, ঠিক আছে। এটা একটা ইংলিশ মিডিয়ামের মতনই স্কুল। আমার মেয়েকে ভর্তি করে দিয়েছিল। প্রথম ভর্তি হতে 2,500 টাকা নিয়েছিল, এখন দাম বেড়ে গেছে, এখন 3,000 টাকা, আর প্রতি মাসে 500 টাকা করে। তো দেখো, এখান থেকে ফুল কিনলাম, আমি মালা কিনলাম, তারপরে মাম্পি কিনলো হচ্ছে মাম্পি কুচো ফুল নিল, তুলসী পাতা, তারপরে যেহেতু পান টান সব কিনলো। আর আমার সকালে পুজো হয়ে গেছে, আমি আর কি বিকালের জন্য একটু মিষ্টি কিনলাম। গোপালকে একদম পাটি সপ্তাহ কিনলাম, পিঠে দিয়ে দিই একবারে, যাতে পরে আমাদের আর কোনো অসুবিধা না থাকে। যেহেতু শীত পড়ছে, এবার সব পিঠে খাওয়ার পালা, তো গোপালকে আগে খাইয়ে দিই, যার জন্য আমি মিষ্টি দোকানে গেলাম। একটু এখান থেকে না আমি বেরোই না, তার জন্য আমার কেনা হয় না, নইলে আমার ইচ্ছা করে কিনতে। দেখো কত মিষ্টি, এই মালাই দেওয়া দামটা, এর দাম হচ্ছে এক এক পিস 20 টাকা করে। তো যাই হোক, গোপালের জন্য নিলাম, আর হচ্ছে এমনি সন্দেশ নিলাম অন্য ঠাকুরের জন্য, বুঝেছো। এই দেখো কত সুন্দর, এই দোকান থেকেই আমি নিই। এখান থেকে আমি ছেঁড়া পরোটা নিলাম, যেটা গিয়ে টিফিন করব, 50 টাকা না 40 টাকার মতন নিলাম, আমাদের 3 জনের হয়ে যাবে। তো যেহেতু আজকে সকালে বেরিয়ে গেছি, এসে আর টিফিন করার টাইম পাবো না, যার জন্য ওখান থেকেই কিনলাম। তো যাই হোক, আমার ব্যাগে কটা খুচরো পয়সা ছিল, একদম শেষ করে বাড়ি এলাম। আমার কাছে একদম টাকা থাকে না বন্ধুরা, আমার কাছে যখনই থাকে আমি খরচা করে ফেলি।
তো যাই হোক, কেনা হয়ে গেছে, আমি ঢোকাচ্ছি ব্যাগে, ও আবার সেটা ভিডিও করে দিল। আমি বললাম চল ঠিক আছে। তো এখান থেকে আমরা যাব, তোমার দাদা একটু ওইদিকে ওয়েট করছে আমাদের জন্য, একবারে আমাদেরকে নিয়ে স্কুলে যাবে। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানিও। তোমাদের কমেন্টের আশায় আমি অপেক্ষা করে থাকি যে কে কী বলছে কমেন্টে, যার জন্য আর কিছুই নয়। তো সবাই একটু ভালো ভালো কমেন্ট করো, যাতে ভিডিও করার উৎসাহটা আমার আরও বেড়ে যায়। তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করব, সবাই ভিডিওটা দেখো। তো দেখো তোমাদের দাদা বসেছিল, দিয়ে দুজন মিলে আর কি বসে গেছি গাড়িতে, দিয়ে এখন সোজা স্কুলে যাব। দেখো চলে এসেছি এখানে, অনেকজনের সঙ্গে দেখা হলো। আমাদের অনেকগুলোই বান্ধবী আছে, কিন্তু যতটা ঘনিষ্ঠ মাম্পির সাথে আমার, ততটা ওদের সাথে করি না। এখানে অনেক বান্ধবী এসেছে, অনেক দিন পর আমাদের সঙ্গে দেখা হলো। আর যখন এক্সাম চলবে তখন তো প্রতিদিনই যাব। তো দেখো তোমাদের দাদা ভেতরে ঢুকলো, গিয়ে নিয়ে আসছে আর কি বাচ্চাগুলোকে। আর আমরা একটু ম্যাডামের সঙ্গে কথা বলবো বলেই আর কি গিয়েছিলাম। তো আমরা বাইরে ওয়েট করছি যে ম্যাডামরা কখন বেরোবে, তখন একটু কথা বলবো। তো দেখতে থাকো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় না, এখানেই শেষ করে দেবো আমি। তো দেখো তোমাদের দাদা বাচ্চাগুলোকে নিয়ে আগে আগে যাচ্ছে। তো আমাদের কথা বলা হয়ে গেছে। তো এবার দেখো আমরা বেরিয়ে যাচ্ছি। এবার আমরাও গাড়িতে উঠবো, দিয়ে একসঙ্গে একদম বাড়ি। তো দেখো টোটোতে কত বাচ্চা, আমি ভিডিও করছি বলে ওই দিদিটা আবার হাসলো। তো অনেক বাচ্চা দেখো সবাই বসে আছে, শীত পড়ে গেছে। তো দেখো তারপরে চলে এলাম বাজারে। আর এই দেখো কত লোটে মাছ, আজকেও আমি লোটে মাছ কিনেছি। ভিডিওটা যেটা আগের দিন লোটে মাছটা দেখালাম, ওটা আগের দিনের। আজকেও গেছি বাজারে, আমি বললাম আমি কোনো মাছ খাবো না, আমি লোটে মাছ খাবো। তো দেখো এখান থেকে বড় বড় দেখে তোমার দাদাকে বললাম লোটে মাছগুলো বাছো, আর আমি ভিডিও করি। আর এগুলো হচ্ছে পাঙ্কাস মাছ, দেখো কত মাছই, দেখেই ঘেন্না লাগছে, খাওয়া তো দূরের কথা। আর মেয়ের জন্য আবার আলাদা মাছ কিনলাম, দিয়ে 2 রকম মাছ আর কি গিয়ে রান্না করবো, সেটা পরে রান্না বসিয়ে দেবো। আর যেহেতু এখন মেয়ের পরীক্ষা, তো মেয়েকে আলাদা করে টাইম দিতে হয়। সকাল থেকে আজকে কাউকেই টাইম দিতে পারিনি জানো বন্ধুরা। যতদিন না আমার মেয়ের পরীক্ষাটা যাবে, ততদিন আমি মনে হয় ভালো করে কাউকে টাইম দিতে পারবো না, যেহেতু লাস্টে মানে এক্সাম আছে আর কদিন পর, বুঝেছো। তো দেখো অলরেডি ছেঁড়া পরোটা নিয়ে চলে এসেছি। দেখো এটা এবার 3 জনে মিলে খাওয়া দাওয়া করলাম। আর আমার এগুলো বাইরের খাবার একদম পছন্দ না, সত্যি কথা বলছি। কিন্তু কি করব, জাস্ট নিজে মানে এত কুড়ে যে বেশি আবার রান্না করব, টিফিন করব, দূর। তো পয়সা ছিল, ওই দিয়ে কিনে নিয়ে চলে আসলাম। দেখো লোটে মাছ বসিয়ে দিয়েছি। চলো ভিডিওটা এখানেই শেষ করলাম, চলো টাটা।